আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে রাজনীতিক দৌড়ে আমার মনে হয় এনসিপি অনেকটা এগিয়ে। তার কারণ হলো 53 বৎসরের বিএনপি যদি 22 দিনের বা 53 দিনের একটা রাজনৈতিক দলের সাথে কম্পেয়ার করে এবং বিভিন্ন দলীয় নেতাকর্মী তাদের সাথে কম্পেয়ার করে তাদের সাথে তারা 10টা সিট পাবে, 5টা সিট পাবে, 2টা সিট পাবে, ওই সকল কম্পেয়ার করা হয়, তাহলে 53 দিনে যদি তারা 10টা সিট পায়, আপনারা 53 বছরে 300 সিট পাওয়া মানে হলো যে রাজনৈতিক দৌড়ে এনসিপি অনেক আগিয়ে আছে। যেটা বাংলাদেশের ওই অনুপাত অঙ্কে বলে, এই অনুপাত অঙ্কে এনসিপি এগিয়ে আছে। যাই হোক, যুক্তিতর্কে মেনে নিলাম। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় পার্টি বিলুপ্তর পথে এবং জামাতে ইসলাম বিগত কত বৎসর নিষিদ্ধ ঘোষণা করা ছিল, তারাও মোটামুটি তাদের রাজনৈতিক প্রচার প্রচারণা চালাইতে পারেনি। কিন্তু বিএনপি গর্তের ভিতরে ছিল ঠিক, কিন্তু তারা তো তাদের রাজনীতি চালিয়ে গিয়েছে। 5ই আগস্টের বিপ্লবের পর খালি মাঠে গোল দেওয়ার মতো রাজনৈতিক দল একটাই, সেটা হলো কি বিএনপি। আমার মনে হয় এদের বিকল্প আর কোনো রাজনৈতিক দল আসতে পারবে বা হবে অনেক সময়ের ব্যাপার। যাই হোক, সেই অনুযায়ী যে 17 বছর যারা কথা বলতে পারে নাই, একটা বালুর টাক, যেটা এখন বলে বালের টাক সরাইতে পারে নাই, তাদের উচিত ছিল বর্তমান দায়িত্বশীল সরকারের সাথে সহানুভূতি হয়ে সরকার কোন কোন পদে কোথায় কি মিস্টেক করেছে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, তারা যদি অভিজ্ঞ এবং বিচক্ষণী হয় বা আগে তারা রাজনীতি করে এসেছে, দেশ পরিচালনা করে এসেছে, আমার তো মনে হয় না এরা যে দেশ পরিচালনা করেছিলেন, এরা চুরি বাটপারি করার ধান্দা করেছিলেন, যার জন্য এখনও ইউনূস সরকার চালাইতে পারছে না। হ্যাঁ, কিভাবে চালাইতে হবে আপনারা তাদেরকে গাইড করেন, অ্যাডভাইস করেন, সহযোগিতা করেন, কারণ বিএনপি ছাড়া দ্বিতীয় কোনো দল মাঠে নাই। টুডে টুমোরো, 1 বছর পরে যখনই নির্বাচন দেয়, তখনই কিন্তু একমাত্র একটাই দল বিএনপি। কিন্তু আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আজ আবার এগেইন, বর্তমানে বিএনপি যে নোংরা রাজনীতি করতেছে শুধু নির্বাচন নিয়ে, এই নোংরা রাজনীতিতে এবং ওয়াকার সাহেব পালানোর ব্যবস্থা করার যে চিন্তা ভাবনা করতেছে, এতে করে হ্যাঁ এই সরকার নির্বাচন দিবে, তবে আগামী জুন ডিসেম্বরের আগে দিবে না, এটা মনে রাখবেন বিএনপি, যতই আপনারা লাফালাফি করেন। অতএব আপনারা অযথা লাফালাফি করে দলীয় অবকাঠামো নষ্ট করতেছেন। আর এই দলীয় অবকাঠামো নষ্ট করার পর আপনারা নেক্সট ম্যাক্সিমাম নির্বাচনের পর, কারণ ওই যে খালি মাঠে গোল আপনারাই দিবেন, দেওয়ার পর ম্যাক্সিমাম 1 থেকে 2 বছর ক্ষমতায় থাকতে পারবেন। আবার আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আমি রাজনীতি বুঝি না, কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট বুঝি, এই এনসিপি আবার আপনাদেরকে সেই স্বৈরাচারী সরকারের মতো আপনাদেরকেও বিতাড়িত করবে, এবং যেভাবে আওয়ামী লীগকে অবৈধ ঘোষণা করা হয়েছে, ঠিক একই পথে আপনারাও অবৈধ পথের প্রতীক হবেন ইনশাল্লাহ। এখনও সময় আছে, সংযত হন। খালি মাঠে গোল দেওয়ার সুযোগ শুধু এখন বিএনপির।
বিএনপি ছাড়া বিকল্প আর কোনো দল নেই। কিন্তু আপনারা যেভাবে গুতাগুতি আরম্ভ করছেন মাঠের ভিতরে, আমার মনে হয় না অদূর ভবিষ্যৎ বিএনপির জন্য ভালো কোনো সংবাদ বয়ে আনবে ইনশাল্লাহ।